আজকে আমি বাংলাদেশের 10 জন বড় ইউটিউবারের কাছ থেকে ঈদের সালামি চাইবো। 10 জন বড় ইউটিউবারের ভিতরে আছে সালমান মুক্তাদির, এসপি ক্রিয়েশন, অন্তিক মাহমুদ, রাফসান দা ছোট ভাই, দা হেজি ম্যান, অতনু, জুবায়ের, মিরাজ আফ্রিদি, আজের এলটিডির রায়হান, বদমাশ পোলাপাইনের রাশেদ আরমান এবং প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের একজন মেয়ে মেম্বার। এখন তোমরা বলবা যে সব কি ইউটিউবার, আমার কি ভাই ব্রাদার নাই? অবশ্যই ভাই ব্রাদার আছে। আমার দুইটা ভাইয়ের কাছ থেকেও আমি সালামি চাইবো, যেটার ভিতরে একজন আছে দা ওয়ান এন্ড অনলি সুইম ভাই, আর অপর পাশে আছে ফাহাদ ভাই। আর ওনাদের কাছ থেকে আমি সালামি চাইবো ডাইরেক্ট কল দিয়ে, নো টেক্সট, নো মেসেজ, ডাইরেক্ট কল। আর সবচেয়ে থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 10 জন ইউটিউবারের ভিতরে আমরা 2 জন ইউটিউবারের কাছে ফিজিক্যালি যাইয়া সালামি চাইবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায়। তো ফার্স্টে আমরা কল দিব সালমান মুক্তাদিরকে। তো চলো কল দেওয়া যাক। হার্টবিট বাইরে গেছে আবার, ঢুকছে গাইস কল। Your call has been forwarded to voicemail. The person you're trying to reach is not available. At the tone, please record your message. When you have finished recording, you may hang up. সালমান ভাই প্লিজ কেমন আছেন? আগে বলি কেমন আছেন, আমি খুব নার্ভাস। আমি চাইতেছি আপনি আমাকে ঈদের সালামি দেন প্লিজ। যদি ঈদের সালামি তাহলে এই নাম্বারে কল ব্যাক করেন। আল্লাহ আসসালামু আলাইকুম ভাই বিগ ম্যান। ওনাকে কলে তো দূরের কথা, ইনস্টাগ্রামে নক দিলে পাওয়া যাবে না। এইগুলা কিন্তু জেনুইন নাম্বার, খুব ট্রাস্টেড একজন মানুষের কাছ থেকে আমি নাম্বারগুলো কালেক্ট করছি। আমরা ভয়েস মেল দিয়ে দিছি, যদি কোনোদিন উনি সালামি দেয় 2-3 বছর পর কিবা। ভাই এটা আসমানে আওয়াজটা বজ্রপাত ছিল এবং কারেন্ট চলে গেছে। তো এখন আমরা কল দিব এসপি ক্রিয়েশনকে, ওরফে সিয়াম ভাই। তো চলো দেখা যাক উনি কল পিক করে নাকি করে না, সালামি দেয় নাকি দেয় না। Hi, if you record your name and reason for calling, I'll see if this person is available. কি হইলো? এরকম করে কি জানি কইলো, কি একটা সিস্টেম চালু করে রাখছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সিএম ভাইয়া বলতেছেন নাকি? ভাইয়া ভালো আছেন? কেমন আছেন? ভাইয়া ওই যে আমি আসলে ঈদের সালামি চাইতেছি সব ইউটিউবার থেকে। আমি না ঈদের সালামি চাইতেছি সব ইউটিউবার থেকে। তো আপনি কি আমাকে সালামি দিবেন? ভাই ঈদের তো 7 দিন এখনো আছে, যদি সালামি দিতেন তাহলে তো ভালো হইতো। হ্যাঁ, কিভাবে নিব আপনার কাছ থেকে ভাই সালামি? ভাই আমি এখন বৃষ্টিতে একটু ঝামেলায় আছি বুঝছেন। আচ্ছা 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 আচ্ছা, আমি ফোন দিব পরে, সমস্যা নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সিয়াম ভাই কল তো ধরছে, এন্ড দ্যাট ইজ এসপি ক্রিয়েশন। তোমরা কণ্ঠ শুনে বুঝতে পারছো উনি বৃষ্টিতে ভিজতেছে, আর উনি বলছে হ্যাঁ সালামি দিবে নাকি দিবে না। ভাই বৃষ্টিতে না থাকলে কথা বলতে পারতাম ভালো করে। তো এখন আমরা সালামি চাইবো দা হেজি ম্যান থেকে। কলে না সবাইকে কল দিলে হয় না, তার কাছ থেকে আমরা সালামি চাবো একদম সামনাসামনি। তো চলো দা হেজি ম্যানের সাথে দেখা করা যায়। ভাইয়া ভালো আছেন? এই তো আছি, তুমি আসার আগ পর্যন্ত ভালো ছিলাম, এখন নাই। সেম। এমন একটা জানি এডিট তোমার কাছে, তুমি আমরা এটা ঈদের মৌসুম চলতেছে, আমরা ভুলে যাই একজনকে আরেকজন পচানো। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক ভাই। সালামি। আজকে তো ঈদের দিন না, ঈদ শেষ হয়ে গেছে। ঈদের 7 দিন চলে ভাই। তোমাকে আমি ঈদ উপলক্ষে সালামি হিসেবে এই চশমাটা দিতে চাই, কারণ তুমি এই চশমাটা পরলে চোখে খুব ভালোভাবে দেখতে পারো যে গরিবদের কাছে সালামি চাইতে হয় না। তুমি বড়লোক যারা আছে তাদের কাছে সালামি চাই। তা সালামি হিসাবে আমাকে চশমা দিয়ে দিন। সালামি হিসেবে তোমাকে চশমাটা দিই। চশমার দাম কত? এই চশমার দাম জানি না, প্রাইসলেস আর কি। এটা দিয়ে তুমি অনেক কিছু দেখতে পারবে যেগুলো খালি চোখে দেখতে পারো না। আয়রন ম্যানের গ্লাসের মধ্যে এটা পারবে। জারবেস নাকি কি কয় এটা বললে তুমি ও শিট পাওয়ারওয়ালা। না না গাইস, আমি যদি এই চশমা পরি আমার লাইফের অর্ধেক প্রবলেম আমি চোখে দেখবো না। অর্ধেক প্রবলেম তুমি আর চোখে দেখতে পারবে না, নিজের চোখে দেখতে। তো সালামি দিবেন না? এটাই সালামি দাও। আরে ভাই আমি অন্তত আপনি টাকা দিয়ে আপনি ওটা রিটার্ন করেন। না না, এটাই তোমার সালামি। আমার এই সালামি লাগবে না। তো এই সালামির পরে এত দামি আমি নিতে পারতেছি না। পরে ক্লিপে আপনারা দেখতে পারবেন ও কার থেকে সালামি চাই। দেখি তুমি সবচেয়ে বেশি সালামি তোমার কে দেয়। সব পুরো ভিডিও শেষ হইছে আপনার কাছ থেকে ইনস্টাগ্রামে আমি টাকা চেয়েছি 10,000, ওইটি আমাকে দেন। আমি আসলে টাকা পয়সার ব্যাপারে মানুষকে তেমন একটা দেই না আর কি। আমি আগে এফকে যেমন ছিল মনে হয়ে গেছে। शाबाश बेटा, তো আপনি টাকা দিলেন না আমাকেও। আমার পাওনাদারদের দেই না, তোমার কেমনে দিব? बहुत बढ़िया मुन्ना। তা আপনার কাছ থেকে আমরা পেলাম না সালামি। না, কত প্রাউডলি গেছেন না। উনি আমার যে চশমাটা দিছে, ফার্স্ট অফ অল চশমাটা পাওয়ারওয়ালা, এন্ড আমি যখন চশমাটা পরছি আমি সব দুনিয়ার সব গোলা দেখতেছিলাম, এন্ড উনি আমার সালামি দেয়নি। তো এখন আমরা কল দিব দা রাফসান দা ছোট ভাইকে। এখন তোমাদের অন্তত এতটুকু বিশ্বাস হয়ে গেছে আমরা যে নাম্বারগুলো কালেক্ট করছি এগুলা লেজিট, কারণ সিয়াম ভাইয়ের সাথে কথা হয়েছে। কল ঢুকতেছে গাইস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফসান ভাই বলতেছেন? হ্যালো। রাফসান ভাই বলতেছেন? হ্যালো।
এর মজার বিষয় কি দেখো, উনি আমাদের নাম্বারটা ব্লক করে দেবে। আরেকবার কল দেই। আমরা দুইবারের বেশি কল দিব না, আমরা কাউকে ডিস্টার্ব করতে চাই না। A few moments later. ড্যাম, রাফসান ভাই কল কাইটা দিছে, বাট উনি সিমে মেসেজ দিছে। যদি সম্ভব হয় তাহলে আমরা মেসেজে কথা বলি। তো আমি মেসেজে বলে দিছি যেটা আমরা চাই। নাম্বার দেখাবো না, নাম্বার ব্লাড, না। তো এখন আমরা কল দিব রাকিব হোসেনকে, যেনার সাবস্ক্রাইবার দিন দিন খালি বাড়তেছে ভাই। এত সাবস্ক্রাইবার যেহেতু, উনি এজ আ সাবস্ক্রাইবার হিসাবে আমাকে টাকা দেয় নাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি একজন ইউটিউবার বলতেছিলাম। আমরা সব ইউটিউবার থেকে বাংলাদেশে সালামি চাইতেছি। তো মুখের উপর কল কাটা দিতে ভাই, এমনি কল কাটে ভাই, কেউ কষ্ট লাগে না। তো এখন আমরা যাকে কল দিব ওই মানুষটার নাম হলো অতনু জুবায়ের। ওনাকে তো তোমরা সবাই চিনো, ভাইয়া অনেক সেই ফানি ভিডিও মেক করে, অ্যান্ড একটা সময় উনি প্যারোডি গান মেক করতো। তো আই হোপ উনি আমাদের কল পিক করবে, আই হোপ ধরে ফেলবে। এই নম্বরে কল করেছেন, বর্তমানে সেই নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। নম্বরটি সক্রিয় হলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তার আগে চলো আমরা আরেকজন নেক্সট ইউটিউবারকে কল দিয়ে ফেলি, এবং নেক্সট ইউটিউবারটা হলো আমাদের সবার ফেভারিট অন্তিক মাহমুদ, যার অ্যানিমেশন আমরা অনেকেই দেখি, অনেকেই। আশা করি উনি আমাদের কল পিক করবে and উনি আমাদের সালামি দিবে। আল্লাহ, উনি তো আমাদের কলই ধরলো না। আমাকে গিয়ে ভাগ্য এতই খারাপ। আমরা দুইবারের বেশি কল দিব না কাউকেই, কারণ আমরা জানি এটা ওনাদের রিয়েল নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? ভাইয়া, আমি একজন ইউটিউবার, একটু কথা বলা যাবে আপনার সাথে প্লিজ, অ্যাজ আ ফ্যান হিসেবে? আমি না সবার কাছ থেকে সালামি চাইতেছি ঈদ উপলক্ষে, তো আপনি কি আমাকে সালামি দিবেন? সিরিয়াসলি ভাই, 2-3টা কথা বলা। উনি সালাম সবাই সালাম পর্যন্ত শুনতেছে, বাট তারপরের কথা শুনতেছে না। কপাল পড়া। তো গাইজ, এখন আমরা কল দিব প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের একজন ফিমেল অ্যাক্টরকে, যার নাম হলো লামহা আংসু। তো চলো তাকে কল দেওয়া যাক। আপনি যেই নম্বরে কল দিয়েছেন আমি বলুম না, আমার শরম করে। তো এখন আমরা যাকে কল দিতেছি ওনার নাম হলো মিরাজ আফ্রিদি, অনেক সুন্দর ভিডিও মেক করে। তো চলো দেখি উনি সালামি আমাদেরকে দেয় নাকি। আই হোপ ভাইয়া ধরবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ মিরাজ ভাই, কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ। কে? ভাই, আমি একজন ইউটিউবার। আমি মূলত সব বড় ফেমাস যারা আছে তাদের কাছ থেকে আমি সালামি চাইতেছি। তো আপনি কি আমাকে সালামি দিবেন? কে আপনি ভাই? আমি তো আপনাকে চিনি না। আমাকে যদি চিনাইতে হয় তাহলে ইবিএফ ভাই নাম সার্চ করলে আমাকে দেখতে পারবেন ইউটিউবে, বাট আমি একজন ইনফ্লুয়েন্সার মূলত। আপনি নাম্বার কোথায় পেলেন? তো আপনি কি আমাকে সালামি দিবেন ঈদ উপলক্ষে? হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার দিয়ে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। সিরিয়াসলি? হ্যাঁ, সমস্যা নেই, আপনি নাম্বার দিন। এটা তো হোয়াটসঅ্যাপ আছে আপনার? হ্যাঁ। আরে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, মোস্ট ওয়েলকাম। গেস হোয়াট গাইস, আমরা মিরাজ আফ্রিদি ভাইয়ের থেকে সালামি পেয়েছি। সেটার প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ। সে আমাদেরকে জানিয়েছিল তার বিকাশে এত টাকাই ছিল, তাই সেজন্য এর থেকে বেশি দিতে পারেনি। বাট আমাদের কাছে সালামি তো সালামি, এন্ড অবভিয়াসলি আমরা চ্যালেঞ্জ এখনই উইন করে ফেলেছি। তো গাইজ, এখন আমরা আজের এলটিডি টিম মেম্বার রায়হান খানকে কল দিব। দেখা যাক ওই ভাই আমাদেরকে সালামি দেয় নাকি, নাকি আবার আমাদের কাছ থেকে জানতে চায় ইমো কিভাবে কাজ করে, নাকি ভাইফের পাসওয়ার্ড চাই, কে জানে। গাইজ, অতনু জুবাইরের নাম্বার অ্যাক্টিভ হয়েছে। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ভালো আছেন? ঠিক আছে ভাই, একটু কথা বলা যাবে কিছু না মনে করলে? জি জি ভাই, বলুন। ভাই, আমি একজন ইউটিউবার। আমি সব বড় ইউটিউবার থেকে বাংলাদেশে সালামি চাইতেছি। তো আপনি কি আমাকে সালামি দিবেন? না। দিবেন না ভাইয়া? না, জীবনে দেবো না, জীবনে দেবো না, জীবনে দেবো না। ভাইয়া একবার বললো আমি শুনতাম, আপনি আমার এতবার বলছেন, কষ্ট ভাইয়া। জীবনে দেবো না। কেন ভাইয়া? আপনি তো ছোট ভাই হিসাবে আমি সালামি পাই না আপনাদের কাছ থেকে। না, জীবনে পাবো না, জীবনে পাবো না। আচ্ছা ভাইয়া, ও নাইস গায় ভাই, কিন্তু ভাইয়া একবার মানা করলে হইতো। তো চলো আবার রায়হান খানকে কল দেওয়া যাক। এই ঢুকছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। রায়হান ভাইয়া বলতেছেন? হ্যাঁ, বলতেছি। কে ভাই, একটু কিছু না মনে করলে কথা বলা যাবে? বলা যাবে। ভাইয়া, আমি হলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি বাংলাদেশের সব বড় ইউটিউবারের কাছ থেকে সালামি চাইতেছি। তো আপনি কি আমাকে সালামি দিবেন অ্যাজ আ ঈদ হিসেবে কিংবা ছোট ভাই হিসেবে?
আমি তো চিনি না ভাই। আপনি চিনবেন না, বাট ইউটিউবে সার্চ দিয়েন ইবিএফ ভাই, তাহলে দেখবেন যে আমরা ভিডিও মেক করি। তো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে কল দেওয়া হয়েছে যে ঈদের সালামি দিবেন নাকি। EBL তোমার ইউটিউব চ্যানেল? ইবিএফ ভাই, ইবিএফ ভাই, চেক দেন সমস্যা নাই, ফেক কেউ না ভাইয়া। EBL হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে সার্চ দেন, বিন্দাস দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। ও নমস্কার। কেমন আছেন ভাইয়া, চিনছেন নাকি আমাকে? ভালো। হ্যাঁ তোমার কন্টেন্ট দেখি তো। আরে ভাই থ্যাংক ইউ। আপনাদের কন্টেন্ট আমরা ছোটবেলায় দেখতাম, এখন আমাদের কন্টেন্ট আপনারা দেখেন ভাই, অনেক লাকি ফিল হইতেছে। বিগ ফ্যান। আরে বিগ ফ্যান টু ইউ ভাইয়া। সালামি কি দেওয়া হবে? হ্যাঁ দিতেছি। আমার এক কয়েকটা তুমি বিকাশ নাম্বার দাও। হোয়াটসঅ্যাপে দিব? হ্যাঁ দাও। আচ্ছা, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি নক দিতেছি। আমাকে যদি এখনই আপনি সালামি দিয়ে দেন, আমি চ্যালেঞ্জটা দিতে যাবো, আর আপনার কারণে। ঠিক আছে আমি দিচ্ছি। ওকে ভাই, থ্যাংক ইউ। ওয়াও গাইস, চলো আমি আগে হোয়াটসঅ্যাপে নক দেই। ও আমাদের কন্টেন্ট দেখে ভাই। রায়হান ভাইয়া, আপনি আমাদের এই কন্টেন্টটা আশা করি দেখবেন, আপনাকে থ্যাংক ইউ। আর ভাইয়া, আপনাকে ওয়াইফাই পাসওয়ার্ড অবশ্যই দেওয়া হবে। অ্যান্ড আপনাদের এই কনসেপ্টটা আমরা চুরি করে, আমাদের অনেক আগে আমরা ভিডিও বানাতে ট্রাই করছিলাম, কিন্তু ভালো হয় নাই। আমাদের ইউটিউব চ্যানেলে আছে প্রাইভেট করা। আর বিশেষ করে ওনার আব্বা বানাইতো ভাই, সেই ক্যারেক্টারগুলো সেই ছিল ভাই, ওজি ক্যারেক্টার। A few moments later. আইছে কয়টা? হ্যাঁ ভাই উনি সালামি দিছে 500 টাকা। আই হাই ভাই, 500 টাকা সালামি দিছে। রায়হান ভাই থ্যাংক ইউ, ক্যামেরার পিছন থেকে থ্যাংক ইউ। রায়হান ভাই থ্যাংক ইউ। তো গাইস, এখন আমরা কল দিব বদমাশ পোলাপাইন সিরিজের অ্যাক্টর রাশেদ আরমানকে। আসসালামু আলাইকুম, রাশেদ ভাই বলতেছেন? ভাই আমি একজন ইউটিউবার, আমি বাংলাদেশের সব বড় বড় ইউটিউবার থেকে কিংবা সেলিব্রিটি থেকে, অ্যাক্টর থেকে আমি সালামি চাইতেছি। তো আপনি কি আমাকে সালামি দিবেন ঈদ হিসেবে? দেওয়া তো যায়, বাট আমি তো চিনতেই পাইনি তোমার এখন পর্যন্ত। আমাকে যদি আপনি ইউটিউবে সার্চ দেন ইবিএফ ভাই লেখে, তাহলে দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারবেন ইজিলি। ওকে ঠিক আছে, ডান, যাও লক। তুমি আমার হোয়াটসঅ্যাপ করে দাও, এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে। আরেকটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ আইফোনের এক্সট্রা টাকাটা কি করছেন? কোনটা? আইফোনের এক্সট্রা টাকাটা কি করছেন? ওই যে আইফোন কিনলেন না রিসেন্টলি, ওটা তো খেয়ে দিচ্ছি। খাই দিয়েছেন? ওইখান থেকে ভাই একটু সালামি দিয়ে দেন, আমাদেরকে চ্যালেঞ্জ উইন হয়ে যাবো। ঠিক আছে, তোমার ওইখান থেকে পুরোটা দিলে তো আমার লস হয়ে যাবে, বুঝো নাই? না ভাই, পুরোটা দেওয়া লাগবে না, আপনারা যা খুশি সালামি হিসাবে। ঈদ মোবারক ভাই, আসসালামু আলাইকুম, আবারও সালাম দিয়ে দিলাম। আপনি এখন আমাকে যা সালামি দেন, আপনার ইচ্ছা। ওকে, তুমি আমার হোয়াটসঅ্যাপ করে দিও। আচ্ছা, আমি এখনই করে দিচ্ছি। গাইজ, আমরা রাশেদ ভাই থেকে 1000 টাকা সালামি পেয়েছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অ্যান্ড রাশেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সালামি দেওয়ার জন্য। অ্যান্ড এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে আপনি আপনার ওপিনিয়ন জানাবেন। তো এখন আমরা সালামি চাইবো আমাদের ভাই ব্রাদার কাছ থেকে। অনেক হয়েছে অ্যাক্টর ইউটিউবারদের কাছ থেকে সালামি চাওয়া, তো এখন চলো ভাই ব্রাদারের কাছে সালামি চাওয়া যাক। তো ফার্স্টে সালামি চাইবো সুইম ভাইয়ের কাছে, তাও সেটা ফিজিক্যালি। তো চলো সুইম ভাইয়ের কাছে যাওয়া যাক। ভাইয়া বিগ ফ্যান, বিগ ফ্যান। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কই যান আপনি? না ভাই, আমারটা খুঁজেন, পাইলা আপনার? শিওর? হ্যাঁ পাইলা আপনার হেডফোন ভাই। দাও ভাই, এটা আমার গিফট দিছে একজন, নিজের টাকা দিয়ে কিনি নাই। কে দিছে? গার্লফ্রেন্ড? না গার্লফ্রেন্ড নাই, যে কি বলে বার্থডে গিফট চাইছিলাম সবার কাছে, তারপর দিছে। বার্থডে গিফট চাইছো পরে এটা দিছে? হ্যাঁ এটা দিছে ভাই। কি উদাহরণ রাখতেছ? আমি নিয়ে যেতেছি, লয়ে যান ভাই মানুষ না, লয়ে যেতে পারবেন। আচ্ছা সালামি 1000 টাকা দিয়েন, এটা বলা লাগে। সালামি? হ্যাঁ সালামিটা দেন না। সালামি না তোমার দিলাম? কবে দিছে? বিকাশে চেক করো। বিকাশে দেয় না, হুদাই মিথ্যা। ফোন কই? না আমার বিকাশ আইডি নেই। বিকাশ তো আইডি না, বিকাশ অ্যাকাউন্টে নেই। দেখছেন, আমি জানিও না যে কি। নগদে দিছিলাম মনে হয়। নগদে? তুমি না আমার মেসেজ দিলা? আমি মেসেজ দেই না, আপনাকে প্রথমবার দেই হলো আপনার। চালাক দেন, এত চালাকি করলে হবে? সালামি দেন না, দেন না। ফাঁকা আরে দেন, মানে নিয়ে আসিনি তো, মানে বাসায় রেখে আসি। কার কাছে দান নেন ভাই। দেখছো ভাই ব্রাদার মানুষরা সালাম দেয় না। দিছি অলরেডি 10,000 টাকা, তারপরে আবার চেয়েছে। দেই নাই? ওটা কি? হ্যাঁ দেন নাই। হ্যাঁ, ওই যে অর্ডার পরে তুমি তো এডিট করো না? আরে ভাই দিছে, বলতে ফোন করে দিবা, এরপর ভাই দিছে আমাকে $1000 দিছে ব্যাংক অ্যাকাউন্টে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই ব্রাদার থাকলে এমনই ভাই, টাকা পাওয়া যায় না। ভাইরে দোষ দিব না, সালামি চাওয়ার আগে ওনার কাছ থেকে ফুচকা টুচকা খাইছি, তো ওইটার সালামি হিসেবেই ধরে নিলাম। তো চলো নেক্সট কল দিব ফাহাদ ভাইকে। ভাই জানো, ওনার ফোনের শোরুমে আমরা ভিডিও করছি, ওই ফোনের শোরুমের ক্লিপগুলো অনেক আপলোড হওয়ার পরে ভাইরাল হয়েছে, অনেক ভাইরাল হয়েছে। তারপর রাস্তা দিয়ে আমি গেলে মানুষ আমার বলে, ভাই আপনার কাছ থেকে তো আইফোন কিনবো আমি,
আপনার আইফোন গুলো সেই আমি আইফোন কই পাবো ভাই? পরে আমরা বুঝায় বলার পরে বুঝতে পারছি ও এটা ওই কারণে বলতেছে। তার নাম্বারে কল দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ ভাইয়া কেমন আছেন? রিফাত। এই কি অবস্থা রিফাত, কি খবর তোমার? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো চলতেছে। কই তুমি? ভাই আমি তো বাসায় আছি এখন। বাসায় আছো? ঈদ গেল বাইরে, একটা ঈদ মোবারক জানাইলে না আজকে? ভাইয়া এই জন্যই তো কল দেওয়া। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন বড় ভাই? ঈদ কেমন কাটছে? শ্যামাই টাইমে খাওয়ার জন্য তো কল টল দিলেন না, যাইতে বললেন না। শ্যামাই জীবনটাই তো শ্যামাই হয়ে রয়েছে, শ্যামাই আর খামু কেমনে? আমার এই যেমনে পাত্রকে যে যেমনে পাত্রকে এমনি খাইতেছে, বুঝো না? আমি নিজে শ্যামাই হয়ে গেছি এবারিতে। আসলে সবাই খাইতেছে ভাই। এবার জেনে যে হ্যানি খালি মনে করো আমার রেখে দিয়েছে, এই হলো অবস্থা, বুঝছো? তো ভাইয়া যেহেতু আপনি এই নদীতে গা ভাসাই দিয়েছেন ভাই, একটা কথা বলতাম, বলবো? বলো বলো ভাই, বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ঈদের সালামিটা দিবেন না ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই দিমু। সবারে দিতে পারছি, তোমার দিতে পারবো না গেলে তোমার তো অবশ্যই আরে দিবো। ভাইয়া ভাইয়া তো কখন দিবেন ভাইয়া? বিকাশ নাম্বার দিব এখন। হ্যাঁ বিকাশ আমার পাঠাবো, আমি এখনই দিয়ে দিচ্ছি তোমার টাকা। রেকর্ডিং অন কিন্তু ভাইয়া, রেকর্ডিং অন, দেখি কয় মিনিট লাগে। রেকর্ডিং হইতাছে? হ্যাঁ ভাইয়া। আরে বাবা রে বাবা, মানে ক্যামেরা রেডি করে আমার ফোন দিছে? এই তো পুরা কট। ঠিক আছে পানি দিচ্ছি, এখনই পানি দিচ্ছি। আচ্ছা নাম্বার কই দিব? হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়া বিকাশ নাম্বার কি আছে নাকি? মেসেঞ্জারে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিতেছি ওয়েট। অ্যান্ড গেস হোয়াট, ফাহাদ ভাই থেকেও আমরা সালামি পেয়েছি, সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো ফাহাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে অপিনিয়ন জানাবেন। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।